এই রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি 8টা সময় দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া ফিরাই দেন না। কয়টা সময়? 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেক দিন নামাজের জন্য 5 বার আযান দেওয়া হয়। আযান দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে ইকামত পর্যন্ত মধ্যবর্তী কিছু সময় আছে, 15-20 মিনিট সময় পাওয়া যায়। এই যে মুয়াজ্জিন সাহেব আযান দিল, আযান দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে ইকামত পর্যন্ত কত গুরুত্বপূর্ণ সময় আপনি জানেন না। আমার যুবক ভাই জানে না বলে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মেসেঞ্জার চালায়। আমার মুরব্বী সাহেব জানে না বলে গল্প গুজব করে, কিন্তু এই সময়ের কেমন গুরুত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে বান্দা, এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আযান দেওয়ার পর থেকে নিয়ে শুরু করে ইকামত পর্যন্ত যে সময়টা আমরা পাই, এই সময়টা যদি দোয়া করি, দোয়ার সাথে সাথে কবুল করে নেন একজন, তিনি কে? তাহলে 1 নাম্বার, আযানের পর থেকে নিয়ে শুরু করে ইকামত পর্যন্ত যে সময়টা আছে ভিতরে, এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 সময়ে। 5 ওয়াক্ত নামাজের সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওই দোয়ার সাথে সাথে কবুল করে নেন একজন, তিনি কে? কেন আল্লাহ কবুল করবেন? কারণ নামাজ পড়তেছি, আল্লাহর গোলামি করতেছি, আল্লাহর দাসত্ব করতেছি, আল্লাহর বন্দেগী করতেছি, আল্লাহর কদমে সিজদা দিচ্ছি। এবার আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ না দিতে পারে নাকি? অর্থাৎ নামাজের পরে, নামাজের সময় যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেন না। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বান্দা যখন নামাজ পড়েন, নামাজের ভিতরে সিজদা দেওয়া লাগে কি লাগে না? সিজদার কেমন গুরুত্ব! এই সিজদার ভিতরে যদি আপনি কিছু চান, কোনো দোয়া করেন, দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হলো, বাংলাদেশের মুসলমানরা সিজদায় যায়, দোয়া তো পড়ার দূরের কথা, ফিসফিস করে কি করে না, মানে ওর নামাজ শুনি আরেকজন নামাজ ভুলে যায়। না, রাসূল বলছেন, যখন রুকু করবা, সিজদা করবা, ধীর স্থির ভাবে আদায় করবা, কারণ নামাজের মূল হলো রুকু আর সিজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, আমার কোন উম্মত যখন আল্লাহর দরবারে সিজদা দেয়, ওই আল্লাহর বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, ওই বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দাও থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী বলেন, ফাকসিরু ফিহি দুআ, ও আমার উম্মতের দল, যখন সিজদায় যাবা, সিজদা মারবা, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, দোয়া। কারণ ওই সময় দোয়া করলে দোয়া ফেরত দেয় না একজন, তিনি কে? কিন্তু বাংলাদেশের মুসলমান আজকে কে কেমন দ্রুত সিজদা করতে পারবে, রুকু করতে পারবে, তাই নিয়ে প্রতিযোগিতা করে। একটা নিরীহ আমল আমরা কেউ জানি না, একটা নিরীহ আমল। আপনার আমার নবী সিজদায় যাওয়ার পর শুধু সুবহান রাব্বিয়াল আলা নয়, একটা দোয়াও পড়তেন। কেউ জানেন নাকি? কেউ জানেন একটা দোয়া পড়তেন রাসূল? আপনার আমার নবী যখন সিজদায় যেতেন, যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর আপনার আমার নবী এমন একটা সুন্দর দোয়া পড়তেন। কত সুন্দর দোয়া! আল্লাহুম্মা গফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া দিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া আপনি বোঝেন না। যদি অর্থ বুঝতেন, আপনার চোখ দিয়ে পানি পড়তো। দেখবেন বড় বড় আলেম যারা আছেন, যখন নামাজ পড়ে, নামাজের সময় যখন সিজদা মারে, দেখবেন কেঁদে ফেলায়। কেন কেঁদে ফেলায়? অর্থ জানে। কিন্তু আপনি, আমি অর্থ জানি না বলে চোখ দিয়ে পানি পড়ে না। কত সুন্দর অর্থ, কত সুন্দর অর্থ! দেখেন, আমার আপনার নবী সিজদার ভিতরে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি যামবি, হে আমার রব, আপনি আমার সকল গুনাহ খাতা মাফ করে দেন, ওয়া আখিরাহু ওয়া আউওয়ালাহু, শেষের আগের সকল গুনাহ মাফ করে দেন, সগীরা কাবিরা বাতিনি জহিরি সকল গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। দোয়াটা করতেছে কখন? সিজদায় গিয়ে দোয়া করতেছে। এখন সিজদায় গিয়ে যদি এই দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করবো কেমনে? দোয়াই তো জানি না। এই দোয়াটা শিখে নেবেন, এই দোয়াটা আমার কাছে শিখে নেবেন। আল্লাহর নবী যখনই সিজদা করতেন, ফরজ নামাজে কিন্তু বাংলায় দোয়া করলে হবে না, আরবিতে করা লাগবে। নফলে বাংলায় চাইতে পারেন সিজদার ভিতরে। তাহলে 3 নাম্বার আমরা জানলাম,
সিজদার ভিতরে গিয়ে সিজদায় গিয়ে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল করেন একজন তিনি কে? 4 নাম্বার, যখন রাতের 1/3 চলে যায়, রাতের 1/3 চলে যাওয়ার পর যখন তাহাজ্জুদের সময় হয়, বান্দা যদি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চায়, ওই চাওয়াটা সাথে সাথে পূর্ণ করে দেন একজন তিনি কে? 4 নাম্বার, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরান না। রাতের 1/3 অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন তাহাজ্জুদের সময় হয়, বান্দা ঘুম থেকে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়বে। নামাজ পড়ার পর যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের কেমন গুরুত্ব আল্লাহ আমার নবীরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে, নবী আমার, আপনি 1/3 পার হয়ে গেলে রাতের শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নাফিলাতুল লাক, এটা আপনার জন্য নফল, কিন্তু এর গুরুত্ব খুব বেশি। কেমন বেশি? আল্লাহ বলেন মাকামান মাহমুদা, ওগো নবী, এই তাহাজ্জুদের নামাজ আপনাকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না, তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না। প্রিয় মুসলমান ভাইরা, ও কুলতিয়ার মুসলমান ভাইরা, না না, তাহাজ্জুদের নামাজ ছাড়া যাবে না। আমল বানিয়ে নেন। এত গুরুত্ব। শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তখন প্রথম আসমানে চলে আসেন, দুনিয়ার আসমানে আসেন। আসার পর আল্লাহ বান্দারে বলে, দুনিয়াতে আছে কি এমন কোন বান্দা ক্ষমা দরকার, ক্ষমা লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। দুনিয়াতে আছে কি এমন কোন বান্দা রিজিক লাগবে, রিজিক আমার কাছে চাও, আমি আল্লাহ দেব। দুনিয়াতে আছে কি এমন কোন বান্দা বিপদে পড়েছো, বিপদ থেকে মুক্তি লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেব। কোন সময় ডাকে? কোন সময়? তাহাজ্জুদের সময় আল্লাহ ডাকেন। এখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি দোয়া করেন, দোয়াটা সাথে সাথে কবুল করে নেন একজন তিনি কে? 5 নাম্বার, ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফিরান না। এই রমজান মাসের ভিতরে আমরা জুম্মা পাবো 4টা অথবা 5টা জুম্মা পাবো। কয়টা? 4টা অথবা 5টা জুম্মা পাবো। এই জুম্মার ফজিলত কেমন আমার যুবক ভাইরা জানে না, বলে দেরি করে আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বান্দা, হে আমার মুমিন বান্দা, যখন তোমার কানে তুমি জুম্মার আযান শুনতে পাও, কাজ বন্ধ করে দাও, বিক্রি বন্ধ করে দাও। জুম্মার আযান শোনার পর বান্দা দ্রুত মসজিদে চলে আসো। আদেশটা কার? জুম্মার আযানের পর দোকান চালানো, ক্ষেত খামারে কাজ করা সবকিছু হারাম করে দিয়েছেন কে? জুম্মার আযান শুনবেন, মসজিদে চলে আসবেন নামাজের জন্য। আজকে আমরা জুম্মার ফজিলত জানি না, এই জন্য হুজুর ওয়াজ করে চলে যায়, তারপরে মসজিদে আসে না। এসে দেখি 1 রাকাত ফেল, 2 রাকাত ফেল, হয় কি হয় না, ফজিলত জানে না। তাই জুম্মার দিনের কেমন ফজিলত! এই জুম্মার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরান না। সেই সময়টা কখন? খতিব সাহেব মিম্বারে ওঠার পর থেকে নিয়ে শুরু করে নামাজ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে, ওই দোয়া সাথে সাথে কবুল করে নেয় একজন তিনি কে? জুম্মার খতিব মিম্বারে উঠবে, আপনারা সামনে বসে আছেন, মনে মনে দোয়া করেন, দোয়া এই বসে আছেন, দোয়া করবেন, সাথে সাথে দোয়াটা কবুল করে নেবেন একজন তিনি কে? কিন্তু আফসোস, আজকে আমরা জুম্মার ফজিলত জানি না। এই জন্য আমরা লাস্টে আসি, দেরি করে আসি। এত দেরি করে আসি আমাদের নামাজ ফেল হয়ে যায়, হয় কি হয় না? এই জন্য জুম্মার দিন আগে আগে আসতে হবে। 6 নাম্বার, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরান না। এই জুম্মার দিনে এমন একটা সময় আছে, মুহাদ্দিসগণ বলেন আসরের পর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত, এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া ওই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কোন সময়? আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। পয়েন্ট গেল কয়টা তাহলে? 6টা পয়েন্ট গেল। কয়টা? 7 নাম্বার,
আল্লাহর ওই বান্দা দোয়া করলে, এই সময়টা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরান না। এই রমজান মাসে ফজরের সময় আমরা সেহরি খাই, ফজর আগে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে শুরু করে মাগরিব পর্যন্ত আমরা কিছু খাই নাকি? সারাদিন না খেয়ে থাকি কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য বান্দা না খেয়ে থাকে। যখন ইফতারির সময় হয়, ইফতারি ফেলের সামনে নেয়, কত কিছু থাকে কিন্তু খাই না। পেটে ক্ষুধা পিপাসার্থ, তারপরে খানা খাই না, কার ভয়ে? এই ইফতারির সামনে নেওয়ার পর যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আল্লাহ দুনিয়ায় তো বহু গুনাহ করেছি, সকল গুনাহ আপনি মাফ করে দেন, সাথে সাথে মাফ করে দেবেন একজন, তিনি কে? 7 নাম্বার, ইফতারির সময় দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার, এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে, এত গুরুত্বপূর্ণ রাত, যে রাতকে বলা হয় লাইলাতুল। এই লাইলাতুল কদরে যদি কোন আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াখানা কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি লাইলাতুল কদর কেমনে বার করব? লাইলাতুল কদরে কি দোয়া করব? আপনার আমার নবী শিখিয়ে দিলেন, ও আয়েশা, এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও আয়েশা, যখন তুমি লাইলাতুল কদর পেয়ে যাবা, এই বেজরাতগুলোতে তুমি এই দোয়া করবা। এই দোয়াটা শিখাই দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই দোয়া করার দরকার আছে না নাই?